হাই, মেয়ে বলছে সজনে ফুলের বড়া দিয়ে ভাত খাবে। ভাত করে নিয়েছি আর ডিমের ঝোল হয়ে গেছে। বলছে গরম গরম বড়া দিয়ে ভাত খাবে। কি করবো অগত্যার গত্তা। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেব। তেলটা দিয়ে দিলাম গরম হতে। ভালো করে সেদ্ধ করেছিলে? হ্যাঁ, তো আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। এটা গরম দুধটা নিয়ে দিয়েছি। কী করবো, সজনে ফুলটা নিয়ে নিয়েছি। এখানে সজনে ফুলের বড়া হবে। এখানে ফুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। আমি আজকে নিরামিষ বড়া করবো সজনে ফুলের। তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন ভেজেও দিতে পারো, আমি নিরামিষ করবো তাই বললাম। ফুলটা এখানে ঢেলে নিয়েছি আমি। এখানে কাঁচা লঙ্কা, হাত জ্বালা করবে। কাঁচা লঙ্কাগুলো আমি এই যে কাঁচি রেখেছি, কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। তো আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমি লঙ্কাগুলো ইউজ করি না, আমার প্রত্যেকটা রান্নায় কাঁচা লঙ্কা ইউজ হয়। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবার আমি এখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেব একটু অল্প একটু হলুদ। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা কমিয়ে রেখেছি। আর অল্প একটু দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। যেহেতু আমি নিরামিষ করছি, যদি পেঁয়াজ রসুন দিয়ে করতাম তাহলে এগুলো আমি দিতাম না। আর দিয়ে দেবো এখানে একটু ধনে গুঁড়ো। নুনটা আগে দিয়ে দিয়েছি। আর দেবো একটু কালো জিরে, 2-4টে দিয়ে দেবো। তোমরাও দিয়ে দেখো, স্বাদ হবে। যেহেতু নিরামিষ তো তাই এগুলো একটু দিতেই হয়। বাবু একটু আদা কুড়মিটা দে তো শোনা। আর এই যে এক টুকরো আদা রেখেছি, এটা আমি কুড়ে দিয়ে দেবো। খুবই ইজি প্রসেস, তোমরা করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম। কি কি দিলাম, সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আন্দাজ মতো স্বাদ মতো নুন, আর দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়েছি কালো জিরে। আর এখানে আমি আদাটাকে পুড়ে নিয়েছি। এখানে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে বেসন। আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। ফুলটা বেশি আছে, বেসনটা লাগবে না বেশি, তাও দেখছি যে মাখতে মাখতে যদি লাগে আমি আরো দেব। পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করব, এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি কমিয়ে রেখেছি। তো আমি একটু করে জল দিয়ে দিয়ে মাখবো জিনিসটা। সেদিনকে পেঁয়াজ ভেজে আমি রসুন দিয়েও বানিয়েছিলাম। তো তোমরা পেঁয়াজ রসুন ভেজে একটা আলুও দিতে পারো, আলু দিলে বেশ টেস্টি হয়। তো আমি মেখে নিলাম, এটা মাখা হয়ে গেছে। তো দেখো এইভাবে মাখবে, বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় ব্যাপারটা। একটু জল দিয়ে দিলাম আর একটু, ব্যাস। এবার আমি এটাতে যেটা অ্যাড করব একটুখানি, কি বলতো এটা বাবু, শোনা,
এটা একটু খুলে দিয়ে যাচ্ছ না, খাবার সোডা, বেকিং পাউডার, এটা একটু দিয়ে দাও তো। তো এটাতে আমি একটু ও দিয়ে দিচ্ছে একটু বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি। একটু দাও। তো দেখো এইভাবে মাখাটা ঠিক এইরকম হবে। আর একটু না বাবা, তো এইভাবে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো এগুলো। এভাবে ছোট ছোট করে বড়া ছাড়তে থাকবো। তো এইভাবে আমি বড়াগুলো ছাড়ছি, তোমাদের দেখাবো। তো দেখো বড়াগুলো এইভাবে আমি ছেড়েছি, দেখো দেখো। তোমরা এইভাবে করে নিতে পারো। তো এবার আমি একটু দমটা বাড়িয়ে দেবো। বড়া ভাজা হচ্ছে, বড়াগুলো দেখুন লাল লাল করে ভাজা হবে। আমি এবার বড়াগুলো উল্টোতে থাকবো। দেখছো লাল লাল হয়ে গেছে। তো দেখো আমি বড়াগুলো উল্টে দিয়েছি, এইভাবে আমি 2 পিঠ লাল করে ভেজে নেব। তো দেখো মনে হচ্ছে বড়াগুলো ভাজা হয়ে গেছে। চলো এবার তুলে নিয়ে তোমাদের দেখাই কেমন হলো। দেখো আমার তো বড়া ভাজা রেডি। চলো তোমরাও চলে আসো, আমার বড়া ভাজা রেডি। কেমন হয়েছে তোমরাও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এই আমার বড়া ভাজা, চলো খেয়ে নিই। গুড নাইট, তোমরাও খেয়ে নাও, টাটা।